আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিনাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা আনফুসিনা মান ইয়াহদিহি فلا مضل له ومن يضلله فلا هادي له ومن يضلله ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا شريك له إلا الله ونشهد أن سيدنا وحبيبنا ومولانا ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا قال سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وداعيا إلى الله بإذنه وسراجه من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله في كتاب الله يوم خلق السماوات والأرض خلق السماوات والأرض منها أربعة على النبي يا الآية الأخرى الذين آمنوا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا روجا জিয়ারতে তুমি কে যাও সোনার মদিনা গরিবের সালাম খানি পৌঁছে দিও পাকে রওজা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا সবাই বলা
যার দিলে আছে আল্লাহ সর্বশক্তিমান পরম করুণাময় জিকির করে মহান সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা আহারে করুণা ভালো লাগে না জুমার দিন দুনিয়াদারি আল্লাহ রাব্বুল ইজ্জতুল ভালো জালাল লাগে না একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। কিছু কথা কালামে হাকিম থেকে বলার এবং শ্রবণ করার নিয়তে হালাকুজ জিকির মুবারক মজলিস দিনী এক পরিবেশে আমরা একাত্রিত হতে পেরেছি। এই জন্য আমরা সকলে মিলে হৃদয়ের গহীন থেকে শরীরের সবটুকু শক্তি একাত্রিত করে আবেগের সাথে কালেমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া, সমস্ত প্রশংসা, সমস্ত কৃতজ্ঞতা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান সর্বশক্তিমান পরম ইয়া রাব্বি পাক পরওয়ারদিগার পরওয়ারদিগার আলম কামা মহান ইয়ামবাগি আল্লাহ লি জালালি ওয়াজহি তাআলার জন্য আযীমি যার সুবহান। আপার কৃপায় অসীম আমরা করুণায় ইতিমধ্যে পরম আজকে করুণাময় পবিত্র মহান আল্লাহর যুলকাদ জালালের মাসের দরবারে দ্বিতীয় শুকর জুমায় গুজার হলাম। আল্লাহ সম্মানিত রাব্বুল ইজ্জতুল উপস্থিতি, জালাল আমাদেরকে আমরা এই পছন্দ করে পৃথিবীতে মনোনীত করে এসেছি, আবার আল্লাহ আমরা এই পাকের পৃথিবী ঘরে ছেড়ে চলে যাব। আল্লাহ এটাই হচ্ছে রাব্বুল পৃথিবীর আলামিনের চিরাচরিত মেহমান নিয়ম। হয়ে কিন্তু আসার আমরা এবং বসার যারাই এই তৌফিক পৃথিবীতে দান এসেছি করেছেন। আর আমরা যারাই এই পৃথিবীতে চলে যাব আমাদের যে মহান সকলের মালিক, মধ্যেই যে একটা মহান মনিব, উদ্দেশ্য আছে, যে মহান সত্তা আর সেই আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা সফল কাম হতে চাই, এত বড় আমরা একটা কামিয়াব নিয়ামত হতে চাই, আমরা যেটিকে সাকসেস হতে চাই। হজের কি সাথে করলে তুলনা সাকসেস করা হওয়া হয়েছে। যাবে? আল্লাহ রাব্বুল যে আলামিন মোবারক বলেন, "ক্বাদ দিনকে আফলাহা ঈদের মান দিনের সাথে তাযাক্কা।" তুলনা করা হয়েছে। যে পবিত্রতা হাদিস অর্জন শরীফের করবে মধ্যে সে সফল ঠিক কাম তেমনি হবে। একটি এখন পবিত্রতা মোবারক অর্জনের মাধ্যম কি? মজলিসে পবিত্রতা অর্জনের মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন যেই মহান মজলিসকে জান্নাতের বাগিচা, যে ভূমিকা জান্নাতের সূরাতুল টুকরা ফাতিহা, হিসাবে নবীজি এরপরে বলেছেন, যে সূরাতুল বাকারা কোরআন শরীফের ভিতরে সর্ববৃহৎ সূরা, রাউযাতুল সেই সূরার মিন প্রথম রিয়াদুল দিকেই জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি করলে মানুষ সফল কাম আল্লাহ হবে, পাক কি আমাদেরকে, করলে তার জীবনে আমাদের সফলতা মতো নেমে আসবে, অদমদেরকে আল্লাহ পাক এই বিষয়ে একত্রিত বর্ণনা করলেন। দিয়েছেন। সবচেয়ে আল্লাহ দামি রাব্বুল আলামিন মজলিস, বলেন, দ্বীনি মজলিস, আলিফ লাম মোবারক মজলিস, আর আমরা সবচাইতে অদম। এই অদম এবং উত্তমকে যে মহান মনিব একত্রিত করে যালিকাল দিলেন, কিতাবু লা সেই মহান মনিবের, রাইবা ফীহি মহান সত্তা, মহিয়ান করিয়ান সর্বশক্তিমান দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ উত্তাপ অনুভূতিকে উজাড় করে দিয়ে হৃদয়ের গহীন থেকে শরীরের সবটুকু শক্তি একাত্রিত করে বিনয়নত চিত্তে আবেগের সাথে কালেমাতুর শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যেই কথা শিখিয়েছেন মহান আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার শুকর কিভাবে আদায় করতে হবে আল্লাহ পাক তা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করে সফল কাম যারা, আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়াইয়া দেন। আর তারাই বান্দা সফল যখন কাম যারা নাশুকরি করে, যে যে আয়াতে আল্লাহ পাক কারিমাগুলো তাকে আমি কঠিন আলোচনা করেছি, আযাবে আয়াতে গ্রেফতার কারিমার আলোকে যারা তাদের জীবন জিন্দেগি পরিচালিত করবেন তারাই সফল। এই জন্যই আল্লাহ পাক বলেন, আমাদেরকে কি করতে হবে? আল্লাহ পাক বলতেছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা
অদৃশ্য কি? অদৃশ্য হচ্ছে এটা যেটা দেখা যায় না। কি দেখা যায় না? আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা দেখতে পাই না। আমরা কি আল্লাহ পাককে কেউ দেখেছি? আল্লাহ পাক নিজেই বলতেছেন লা তাদরুকুল আবসার ওয়া হুয়া ইয়াদরুকুল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন যিনি সব কিছু দেখতে পান, আর কোনো কিছুই যাকে দেখতে পারে না, বিশেষ করে চর্মচক্ষু, আমাদের যে কপালের নিচে যে দুইটা চোখ আছে, এই চোখ দিয়া সরাসরি যাকে আমরা দেখতে পাই না, জাগ্রত রাখতে হবে। আমার আপনার অন্তরের মধ্যে মহান মালিক, মহান আল্লাহ পাককে দেখা যায় না, চিরঞ্জীব বিরাজমান রাখতে হবে আল্লাহ পাকের। আর যদি আমরা সেটা রাখতে পারি, কোনো অন্যায় কাজ, কোনো অসৎ কাজ প্রশ্ন করলো যে দুনিয়াদারি আমাদেরকে কখনো প্রদানত করতে পারবে না, সেই জিনিসের প্রতি ঈমান আনবো কেন? সর্ব অবস্থায় আমরা আল্লাহ পাককে বলতে চাও, শুকর আল্লাহ পাকের বললেন যে আমাদের অন্তরে জাগ্রত। আমি বলতে চাই আল্লাহ পাককে দেখা যায় না, যুলকাদ মাস আমরা কেন বিশ্বাস করি? আল্লাহ পাকের কাছে আমাদের একটা কথা, আল্লাহ পাকের কাছে চারটা মাস হলো সম্মানিত, বিশ্বাস করি না তাহা গুরু। চারটা মাসের মধ্যে এই ধরনের একটা কথা আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা তাওবা হবে, দেখি 37 নম্বর আয়াত। আমরা তো আল্লাহ পাককে দেখি, আয়াতের অংশে বিশ্বাস, সেখানে আল্লাহ পাক বলেছেন ওই লোক চারটা মাস আল্লাহ পাকের কাছে সম্মানিত। ওই আল্লাহর ওলি এর মধ্যে একটা হচ্ছে তাকে একটা রজব মাস, আঘাত করার পরেই সে বলল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি কি কিছু অনুভব করছো? রজব মাস আমি ব্যথা অনুভব করছি। বলল যে হে ইহুদি, তুমি কি ব্যথা দেখতে পাও? বলল যে না, আমি তো ব্যথা দেখতে পাই না। বলে তুমি যেমন আল্লাহ পাক, তুমি যেমন আল্লাহ পাকের অস্তিত্বকে দেখে রজব মাস আল্লাহকে বলেছো সম্মানিত, তুমি তো ব্যথা দেখতে পাও না, এটা তো সামান্য একটা বিষয়। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনকে দিবাগত রাতে না দেখো, আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি নৈপুণ্য উদ্দাকাশে তুমি চর্ম চোখ দিয়া দেখতে পাও। বলো ইহুদি, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাঈলে বলেন, তাহলে তোমার নিজের অজান্তে উত্তর বেরিয়ে আসবে, এগুলা কেউ না কেউ তো সৃষ্টি করেছে। যদি বলা হয় এগুলা কেউ না কেউ করতে, তুমি কাকে উদ্দেশ্য করতে চাচ্ছ, তাহলে তোমার নিজের অজান্তে তোমার থেকে বেরিয়ে আসবে এগুলা যিনি সৃষ্টি করেছেন তিনি তো হচ্ছেন সেই মহান আল্লাহ। এই হচ্ছে আল্লাহ যিনি পূর্ণাঙ্গ ভাই, আল্লাহ পাককে দেখা যায় না। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের সাথে হাজার সুয়াল করতেন, এক পর্যায়ে তিনি আল্লাহ পাককে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, হে রব্বুল আলামিন, আল্লাহ পাক এই মাসে আমি বিশ্বাস করি নবীকে মেরাজ করালেন, আপনার সাথে কথা বলছি, এরপরে আমার মন চায় যে আমি আপনাকে চারটা মাসের কথা আল্লাহ পাক কোরআনের ভিতরে আমি ঘোষণা করেছেন যে আকাশ আর জমিনের দর্শন চাইছে, তখন থেকেই আমি 12 মাস গণনা শুরু করেছি। আর এই 4টা মাসকে আমি এর ভিতরে জুলকাদ, আরবিতে বলে জুলকাদ, মুসা আলাইহিস সালাম বললেন, আর বাংলা বলি আমরা জুলকাদ, আমি আপনাকে দেখতে চাই। জুলকাদ মাস অনেকের আমার মালিক বললেন জানাও নাই, কারণ জিলহজ মাস আমরা যতটা জানি, মুসা জুলকাদ মাস আমরা ততটা জানি, তুমি আমাকে দেখতে পারবে, কিন্তু জুলকাদ এটা আল্লাহ পাকের কাছে সম্মানিত। মুসা আলাইহিস সালাম বললেন জিলহজ এবং মুহররম, তিনটা মাস আমি আপনাকে দেখতে চাই। জুলকাদ শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, কারণ পবিত্র রমজান এবং শাওয়ালে আমরা তুমি আমাকে দেখতে পারবে না, এমনি করে রমজান মাসে আমরা কাটাকাটির এক পর্যায়ে 30 রোজা রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এটা আল্লাহ পাক মুসাকে দিয়েছে, তোমাকে দেখা দিলেই তো হবে। এটাকে আমরা রব্বুল আলামিন আমাকে দেখা দাও বড় বিষয় নয়, বরং আমার কাউম যারা আছে তারা আমার কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে তারা তোমাকে দেখতে চায়। আল্লাহ পাক বলে যে তোমাকে দেখা দেওয়া সম্ভব না, তোমার কাউমকে কিভাবে দেখা দেব? তুমি একজন নবী, তোমার সাথে আমি দেখা দেওয়া সম্ভব হচ্ছে না, তোমার কাউমের লোকদেরকে কিভাবে দেখা দেব? আল্লাহ পাক আমি কি করব? রোজাকে আমাদের জন্য দলিল করে দিয়েছেন, কাউমের লোকদেরকে দলিল, দলিল বুঝে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের চূড়ান্ত
এখানে আল্লাহ পাক বললেন মুসা রে এটা তো সম্ভব না, তার বলতে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক লিখিত করে দিয়েছেন ৭০,০০০ নূরের পর্দা থেকে একটা নূরের পর্দার এরপরে আল্লাহ পাক উদ্যোগীভাবে যখন উদ্যান হলো সাথে সাথে করলেন মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী মুহাম্মদ তার কওমের লোকগুলো সহ মুসা আলাইহিস সালাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে ঘোষণা করেন মান সামা তাফসীরের মধ্যে আসছে সুম্মা 40 দিন পর্যন্ত তারা বেহুশ ছিলেন, তাদের হুঁশ গিয়েছিল 40 দিন শাওয়াল। এমন যেই পাহাড়ে এই ঘটনা ঘটেছে রমজানের 30 রোজার পরে যদি কেউ আল্লাহ শাওয়াল রাব্বুল মাসের 6 আলামিনের রোজা রাখে তাজাল নিতে তার মানে 36 রোজা জ্বলে পুড়ে ভস্ম হয়ে গিয়েছে। সমান। তার মানে আল্লাহ পুরা পাকের বছর রোজা নূরের রাখার তাজাল নিতে সওয়াব ওই পাহাড় আল্লাহ পাকের বান্দার আমল ভস্ম রেখে হয়ে গিয়েছেন। যেই পাহাড়ে তাহলে এই যে 2টা মাস গেল বালু সিয়াম সোনা মাস, সে আমরা এখন সুরমা হিসাবে তার মানে ব্যবহার করি। পুরা বছর রোজা রাখেন যেহেতু আপনি। আল্লাহ পাকের নূর এই 2 মাসের নূরের চমক সেখানে রোজা রাখার লেগেছে, বিনিময়ে এই জন্য সেই পাহাড়ের সেই সেই জন্য জুলকাদ মাস অর্থ হচ্ছে বিশ্রাম। জ্বলন্ত বালিকণা যদি আমরা চোখে ব্যবহার আপনি করি যদি আমাদের রমজান আর চোখের শাওয়াল জ্যোতি মাসের বাড়ে। হক সম্মানিত মুসলিম যথাযথভাবে আদায় করতে এই হচ্ছে পারেন, আল্লাহ জিনা তাহলে ইউনা পরে বিল গায়ব। আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে এই না জুলকাদ দেখে মাসে বিশ্রাম করো। এর নামই হচ্ছে ইমান। বিশ্রামের মধ্য দিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি এই জন্যই আপনি অর্জন সফল করতে কাম পারেন। হচ্ছেন তারা যেমন আল্লাহ পাক বলেন ইউমিনুনা বিল গায়ব। ইন্না সলাতি প্রথমেই আল্লাহ পাকের প্রতি আল্লাহ পাককে না দেখে বিশ্বাস করতে হবে। ওয়ায়ুকিমুনাস সালাতা আর নামাজ কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মতান্তরে আল্লাহ পাক 82 বার আমাদেরকে নামাজের কথা কোরআনে আমাদের কারিমের মধ্যে হায়াতের উল্লেখ মধ্যে করেছেন। আল্লাহ পাক এত বলেছেন সব সব কথা আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন নাই। এত কিছুর কথা তাহলে পরে এই 4 মাস কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন যেমন নাই। সম্মানিত যতবার করেছেন আল্লাহ রাব্বুল তেমন এই আলামিন 4 নামাজের মাসে কথা কোরআনের মধ্যে সকল বলেছেন। প্রকার সংজ্ঞা আল্লাহ পাক ওয়াকিমুস হারাম করে সালাহ। দিয়েছেন, নিষিদ্ধ করে দিয়েছেন। নামাজ কায়েম করতে হবে। নামাজকে সমাজে সকল প্রকার প্রতিষ্ঠিত যুদ্ধ করতে হবে। বিগ্রহ আল্লাহ পাক নিষিদ্ধ করেছেন। আবাল বৃদ্ধ বনিতা পাশাপাশি মরু সকল আওলাদুকুম প্রকার অন্যায়, বিসসালাত অনাচার, ওহুম অশান্তি, আবনাউস নৈরাজ্য, সিনিন হানাহানি, মারামারি, আলাইহা ঝগড়া বিবাদ, আবনাউ ফাসাদ পর্যন্ত আশরি আল্লাহ পাক সিনিন নিষিদ্ধ করে আও দিয়েছেন। কামা ক্বালা রাসূলুল্লাহ এই মাসে আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি কারণে যখন সম্মানিত সময় করেছেন। হবে তখন তোমার সন্তানকে যুলকাদ নামাজের মাসে জন্য আল্লাহ আদেশ পাক দাও। 10টি কারণে 10 সম্মানিত বছরে করেছেন। যখন নাম এ বয়স মাসেই হয়ে যাবে তখন তোমাকে বিশ্ব তোমার উম্মাহ সন্তানকে নামাজের জন্য সারা তুমি বাধ্য পৃথিবীর করো। মুসলিম উম্মাহ প্রয়োজনে এই প্রহার মাসেই করো। নামাজ পবিত্র আদায় হজ করবে। ব্রত আলা পালন কুল্লুকুম করার জন্য রাঈন ওয়া কুল্লুকুম মক্কাতুল মাসউলুন আন মুকাররমা রাইয়াতিহি। এবং মদিনাতুল মুনাওয়ারায় প্রত্যেকটা সমবেত। মানুষই রক্ষক কিয়ামতের তারা ময়দানে সেখানে বলে লাব্বাইক প্রত্যেককে তার অধীনস্থদের আল্লাহুম্মা সম্পর্কে জিজ্ঞাসা লাব্বাইক করতে হবে। লাব্বাইক তাহলে আমরা লা দ্বিতীয় শারিকা লাব্বাইক যে শর্ত সফল কাম হওয়ার জন্য সেটা আমরা পেলাম কি? ওয়াকিমুনাস সালাহ লা ওয়া মিম্মা শারিকা লাক। রাযাকনাহুম সকলে একত্রিত হয়ে আল্লাহ পাকের কাছে বলে আল্লাহ আমি তোমার দরবারে হাজির। দ্বিতীয় নম্বর শর্ত এই হচ্ছে যুলকদ সফল কাম মাস হওয়ার থেকেই জন্য যে তুমি হজের তোমার কার্যক্রম আয়ের শুরু থেকে হয়। আল্লাহ তো পাকের চিন্তা করেন। রাস্তায় ব্যয় করো। আল্লাহ পাক বলতেছেন আকাশ তোমাকে আর যে জমিন জীবিকা দেওয়া সৃষ্টির পর হয়েছে থেকে সেই জীবিকা থেকে আল্লাহ আমি পাকের এই রাস্তায় 4টা মাসকে সম্মানিত ব্যয় করো। করেছি। অথচ কারণ হজের নবীজি কার্যক্রম বলেছেন, শুরু হয়েছে আস-সাকিউ ইব্রাহিম আলাইহিস হাবিবুল্লাহ, দানকারী হচ্ছে আল্লাহ পাকের বন্ধু। হজ তো পৃথিবীর শুরুতে তাহলে আমরা ইতিমধ্যে শুরু হয় নাই। তা আল্লাহ তিনটা পাক সফল কাম হওয়ার কি জন্য করে তিনটা বুঝলেন শর্ত পেলাম। এক যে নম্বর আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন যে আল্লাহ যুলকদ পাককে মাস থেকে আল্লাহ হজ পাকের শুরু উপর হবে। বিশ্বাস স্থাপন করা। আল্লাহ পাক দুই নম্বরই হচ্ছে নামাজ আল্লাহ রাব্বুল কায়েম করা। আলামিন হচ্ছেন আর 3 নম্বরই হচ্ছে আমাদের সর্ববিষয়ে যে জীবিকা وَإِن দেওয়া হয়েছে تُبْدُوا مَا فِي এর থেকে ব্যয় করো। أَنفُسِكُمْ হাসরের দিনে খোদা أَوْ বলিবেন, تُخْفُوهُ হে আদম সন্তান, يُحَاسِبْكُم আমি চেয়েছিলাম অন্য, তুমি করো নাই দান। প্রকাশ্য এবং অপ্রকাশ্য যা কিছু মানুষ আছে, বলিবেন তুমি সবকিছু জগতের আল্লাহ পাক প্রভু। জানেন। আল্লাহ পাক তখনই তোমাকে জানেন আমরা যখন খাওয়াইতে আকাশ আর পারি সৃষ্টি করেছেন। তা কি তখনই হয় আল্লাহ পাক প্রভু? জানেন যে এক সময় আসবে রাব্বুল আলামিন যে বলবেন, সময় তিনি
তোমার বিশ্ব মুসলিম উম্মার একজন ভিক্ষুক ছিল খোদার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তুমি যদি পাঠাবে তাকে খাওয়াই তিনি পবিত্র হজ আদায় করবে আলামিন হজ শুরু হবে খাওয়ানোর মতো হয়ে যেত সেই সময় যেহেতু কত মাস থেকে হয়তো কার্যক্রম শুরু হবে এই জন্য আল্লাহ পাক সেই সময় থেকেই আল্লাহ পাক এই জন্য 4 মাসকে আমাদের কাছে আল্লাহ পাক সম্মানিত করে এসেছেন। সম্মানিত মুসলিম এই জন্য এই মাসে আমাদেরকে যেমনি করে অশান্তি এবং নৈরাজ্যের পথকে পরিহার করতে হবে, ঠিক তেমনি করে আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ পাকের রেজামন্দি, আল্লাহ পাকের খুশি তোমাদের কাছে যদি কেউ যার আসে, মাধ্যমে অর্জিত তাহলে তাকে হয়, ধমক দিও না। সেই সব কাজগুলো আমরা অনেকেই অনেক সময় অনেক ভিক্ষুক আসলে ধমক দিয়ে আল্লাহ তাড়িয়ে রাব্বুল দিই। না, এটা করা ইজ্জত যাবে না। জালাল হয় আপনি কিছু আমাদের দিবেন, সকলকে না হয় আপনি তার কাছ থেকে সর্বাঙ্গীন তাকে ভাবে বলবেন যে আমি এখন দিতে পারবো না। কোরআন এবং তাকে সুন্নাহর ধমক দেওয়া আলোকে যাবে না, আল্লাহ পাক কোরআনে নিষেধ আল্লাহ করেছেন। রাব্বুল আলামিনের তাহলে আমরা হুকুম আজকে এবং সংবোধন হুজুরে হওয়ার পাক জন্য সাল্লাল্লাহু যে আলাইহি বিষয়গুলো আমরা সাল্লামের শুনেছি, আমরা ইনশাআল্লাহ আমাদের অনুসরণীয় ব্যক্তিগত অনুকরণীয় জীবন, পথে পারিবারিক জীবন, সামাজিক যাতে জীবন, করে আমরা রাষ্ট্রীয় জীবনে দুনিয়া এবং আমরা আখিরাতে এগুলোকে আমল করার জন্য চেষ্টা কল্যাণ করব। হাসিল করতে আমা পারি। তৌফিক ইল্লা বিল্লাহ, করুণাময় ওয়া মা আলাইনা আল্লাহ ইল্লাল তাআলা বালাগ। আমাদেরকে আসসালামু সেই আলাইকুম তৌফিক দান ওয়া করুক, আমরা রাহমাতুল্লাহি ওয়া বলি বারাকাতুহু। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।